অনেকে বলছেন যে কোন প্রেক্ষাপটে গিয়ে ইয়েটা শুরু হলো, যেটা হচ্ছে যে আমাদের প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে যেটি বলেছে যে যখন সে গৃহকর্ত্রী সে তার চুরির ঘটনাটি তাকে পুলিশে দেওয়ার জন্য সেই গৃহকর্তা তখন স্কুলে ছিলেন, তাকে জানানোর জন্য যখন ফোন করতে উদ্যত হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সে এসে অ্যাটাকটা করে। প্রাথমিকভাবে আমাদের এটা বলছে সেই মুহূর্তে সে ওই গৃহকর্ত্রীকে অ্যাটাক করে, তখন তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং সেই সময় সে ক্লাস 9 পড়ুয়া তার যে মেয়ে সে ঘুমিয়েছিল যখন মার সাথে ধস্তাধস্তি চলতেছে। তার পরবর্তীতে সে যখন এসে আবার ইন্টারকমে সিকিউরিটি গার্ডকে জানাতে যায়, তখন সে এসে আবার মাকে রেখে মেয়েকে অ্যাটাক করে। তো আমাদের কাছে প্রাথমিকভাবে এরকম মানে এই তথ্যটি এসছে। আর আপনারা যেটা বলেন সিন্ডিকেটের বিষয়ে আমরা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছি, আমরা বিষয়টা নিয়ে এখন স্টাডি করছি। তো সিন্ডিকেট আছে কিনা এটি নিয়ে আমরা ফার্দার স্টাডি করব, স্যারদের নির্দেশনা আমরা সেভাবে কাজ করব। আর ভাই চাবির বিষয়টি আমাদের কাছে আসে নাই, আমাদের কাছে এই বিষয়টি আসে না যে চাবির বিষয়টি নিয়ে, টাকা পয়সার বিষয় নিয়ে এসেছে। এবং পরবর্তীতে সে যে জিনিসগুলো খোয়া গিয়েছে এটা মার্ডার করার পরে সে বিষয়গুলো নিয়েছে। আমরা গিয়ে পেয়েছি যে আলমারি খোলা, দুটো আলমারি খোলা, চাবি লাগানোই ছিল, কিছু ব্যাগ, ভ্যানিটি ব্যাগ তছনছ করা ছিল, সবকিছু মিলিয়ে মার্ডার করার পরেই সে এই জিনিসগুলো হচ্ছে সেখান থেকে তার ব্যাকপ্যাকে নিয়ে সে সেখান থেকে পালিয়ে। স্বামী প্রাথমিকভাবে বিষয়টি এত বড় পরিসরে না জানলেও পরবর্তীতে সে জেনে তার ওয়াইফকে পালাতে সাহায্য করেছে। ঠিক আছে, এটা সিন্ডিকেট না বলে তারা মানে হ্যাবিচুয়াল অফেন্ডারই বলতে পারেন, এই ধরনের কাজ তারা আগেও করছে। এই চুরি করে, ডাকাতি করে, ইভেন মার্ডার করে সে তার পক্ষে একটা এলিবাই নেওয়ার চেষ্টা করে যে এইরকম একটা সিচুয়েশন, এই কারণে আমি এইটা করতে বাধ্য হয়েছি। এইটা আমি আগেও বলছি যে এটা আমরা এখনো ভেরিফাই করি নাই, কারণ তার স্বামীর অবস্থাটা তো আপনি বুঝতেই পারছেন। একটা মেয়ে, একটা ওয়াইফ মারা গেছে, 60 বছরের একটা লোক, তার অবস্থাটা কি। তো এইটা আমরা রিমান্ডে আনলে আরো হয়তো ডিটেইলসটা পাবো যে আসলে সেই জড়িত নাকি এটার পিছনে সিন্ডিকেট আছে বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, এগুলো ডিটেইলস আরো আমরা রিমান্ডে নিয়ে আসলে আরো ডিটেইলস রিভিল হবে। এখন পর্যন্ত এইটুকুই আপডেট যে আমরা মেইন যে কালপ্রিট যে এটা ঘটনাটা ঘটাইছে, এত কিছু করার পরেও সে মোবাইল ইউজ করে নাই, ফেস অলওয়েজ ঢাকে রাখছে, তার আইডেন্টিটি গোপন রাখছে, তারপরেও আপনাদের দোয়ায় আল্লাহর সহায়তায় আমরা এটা ডিটেক্ট করতে পারছি, আনভেল করতে পারছি। এখন সবকিছু বাইর হয়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ।